নমস্কার বন্ধুরা, আমার স্বাদের ঝাঁপি নিয়ে অনেক দিন পরে তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আমি বুঝতে পারছি তোমরা খুবই আমার ওপরে আপসেট, কিন্তু কি করব বলো, ছেলের এক্সাম চলছে তো, বলেছিলাম না বোর্ডস দেবে এবছর, ওই জন্য খুবই ব্যস্ত। একটুও সময় পাচ্ছি না। অনেক ভিডিও করে রাখছে, কিন্তু এডিটিং করে তোমাদের সামনে নিয়ে আসতে সত্যি খুব মানে সময়ের অভাব হয়ে যাচ্ছে। কি করবে তোমরা, একটু নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। আর আজকের যে রেসিপিটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো, কাঁকড়ার রেসিপি। কম বেশি অনেকেই কিন্তু কাঁকড়া খেতে খুবই ভালোবাসো। হয়তো পরিষ্কার করতে বা কাটতে একটু অসুবিধা হয়, বা পাওয়াটাও আজকাল খুবই দুষ্কর ব্যাপার। মানে এই সমুদ্রের কাঁকড়া, চাষের কাঁকড়া তো এখন বাজার পুরো ছেয়ে গেছে, সব কিছুই আজকাল চাষ হচ্ছে। আর এটা জানি না চাষের কাঁকড়া কিনা, কিন্তু ঘি না হলেও দেখো মোটামুটি শক্তই ছিল, কাঁকড়াগুলো বেশ ভালো ছিল। আর মেয়ে কাঁকড়া কীভাবে চিনবে জানো তো? মেয়ে কাঁকড়া কাঁকড়া সবসময় দেখবে কাঁকড়া নাভিটা, ওই যে নাইটা আছে না, ওটা চওড়া হলে ভাববে মেয়ে কাঁকড়া, মানে ভাববে মানে কি, জানবে যে ওটা মেয়ে কাঁকড়া। আর সরু যেগুলো হবে সেগুলো হচ্ছে কি ছেলে কাঁকড়া। আজকের কিন্তু আমার সবই মেয়ে কাঁকড়া নিয়ে এসছে। মেয়ে কাঁকড়াতে ঘিটা বেশি হয়, কিন্তু আমার দেখালাম বন্ধুরা, ঘিটা খুব একটা হয়নি, ওই দুটো একটাতেই একটু হলুদ হয়েছে। তবে শীতকালে কাঁকড়াটা ভীষণ মানে ঘি হয়, ভালোও লাগে। আর এই সময় শীত পর্ব হচ্ছে তো, ফলে এই সময় কাঁকড়াটা বেশ ভালোই লেগেছিল, বেশ শক্তই ছিল। আর একটু দেখে শুনে নিলেই কিন্তু কাঁকড়া ভালো পাওয়া যায়। আর নরমগুলো কিন্তু জানবে চাষের কাঁকড়া। ঠিক আছে, আমি আজকে কাঁকড়াটাকে একটু অন্যভাবে করছি, একটু ভেজে নিচ্ছি কাঁকড়াটাকে। আমি সাধারণত কাঁকড়া ভাজি না, মশলার সঙ্গে কষিয়ে নিই, কিন্তু আজকের একটু কাঁকড়াটাকে ভেজে নিচ্ছি, যেহেতু ঘিটা ভালো হয়নি তাই একটু ভেজে নিচ্ছি। দেখো, কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে নুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে জাস্ট অল্প করে। আর একটা ছোট্ট মানে টিপস দিই কাঁকড়া রান্নার ক্ষেত্রে, জানি তোমরা সকলেই জানো, তবু আমি একবার বলে দিই। কাঁকড়া অনেকক্ষণ ধরে কেটে রাখলেই কিন্তু কাঁকড়া পুরো ওলা হয়ে যায়, কাঁকড়ার আর সেই শক্ত ভাব বা সেই এটা থাকে না। তাই চেষ্টা করবে যে কাটার সঙ্গে সঙ্গে রান্না করতে। আমার কাঁকড়াটা আজকের বাজার থেকে দাঁড়াগুলো কেটেই নিয়ে এসেছিলো, আমার বাজার 5 মিনিটের দূরত্ব আর কি বাড়ি থেকে, কেটেই নিয়ে এসেছিলো। তারপরে আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি ঘিটা কত হয়েছে, খুব একটা বেশি ঘি হয়নি, ওই দু একটাতেই হলুদ একটু ঘি হয়েছে। আর কাঁকড়াটা বেশিক্ষণ কিন্তু একদম কেটে রাখবে না, তাহলে কিন্তু একদম ওলা হয়ে যায়। আমি অন্তত দেখেছি, বা আমরা এতদিন পর্যন্ত যেগুলো জেনেছি, জানি তোমরা জানো, তবু তোমাদের সঙ্গে একবার এই কথাটা শেয়ার করলাম। ভেজে নিলাম কাঁকড়াটা একটু, নিয়ে খুব বেশি ভাজবো না। আর কাঁকড়া কিন্তু হতে মানে রান্না হতে একদমই সময় নেয় না, ঠিক আছে? বেশি ফোটাতেও হয় না, কাঁকড়া বেশি ফোটালেও ওলা হয়ে যায়। কাঁকড়া চিংড়ি বেশি ফোটাতে নেই, চিংড়ি ফোটালে তো শক্তই হয়ে যায়, আর কাঁকড়া ফোটালে একদম ওলা হয়ে যায়। ফলে যতটা সেদ্ধ হওয়ার জন্য দরকার ততটাই, বেশি ফোটানোর দরকার নেই। দেখো, কাঁকড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি, মানে নিয়েছি, এবার এক এক করে তুলে নেব। খুব বেশি কিন্তু ভাজিনি আমি, ওই মোটামুটি ঘিটা একটু শক্ত হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। দানাগুলোও ভেজে নেবো, দানাগুলোও ঠিকঠাক ছিল, বেশ শক্তই ছিল, আর খেতেও কিন্তু খুব ভালো ছিল। যে চাষের কাঁকড়া যেরকম নরম হয়, একটু গন্ধ হয়, এটাতে একদমই গন্ধ ছিল না, কাঁকড়াটা বেশ ভালোই ছিল, শক্তও ছিল বললাম। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা একটা এই কাঁকড়ার রেসিপিটা আমি কিন্তু যেটা করছি একদম নতুন, তোমরা সকলে এইভাবে করো, ভালো লাগবে। অনেকেই অনেকভাবে করো, কিন্তু এইভাবেও করে দেখো, ভালো লাগবে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর কমেন্টে জানিও কার কার কাঁকড়া পছন্দ, বা কে কে কাঁকড়া খেতে খুব ভালোবাসো, সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার বাড়িতে তো সবাই খুব কাঁকড়া খেতে ভালোবাসে। দেখো, কাঁকড়াগুলোকে বেশি পাইনি, অল্পই নিয়ে এসেছি, সেগুলোই
করছি। এবার কাঁকড়ার দাঁড়াগুলোও ভেজে নিয়েছি। আর একটা কথা বন্ধুরা, আমি কিন্তু কাঁকড়াতে গরম মশলা ইউজ করি না। জানি না তোমরা কে কী ইউজ করো, কিন্তু আমি একদমই গরম মশলা দিয়ে কাঁকড়া করি না, কারণ গরম মশলা একটা আলাদা ফ্লেভার আছে, কাঁকড়াতে দিলে আমার একদম ভালো লাগে না। তাই আমি যেভাবে করছি একবার দেখে নাও। তেজপাতা দিলাম তেলের মধ্যে, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর কাঁকড়া সবসময় একটু ঝাল ঝাল হলে তবে খেতে ভালো লাগে। একটু পাঁচ ফোড়ন দিলাম, পাঁচ ফোড়নের গন্ধটাও কাঁকড়ার সাথে কিন্তু দারুণ যায়। একভাবে কাঁকড়া করি আমি, সেইটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। কাঁকড়া নিয়ে এলে পুঁই ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে, ওটাও কিন্তু দুর্দান্ত খেতে হয়। জানি তোমরা হয়তো হাসাহাসি করবে, কিন্তু ওইভাবে খেতেও খুব ভালো হয়। একদিন আমি তোমাদের সাথে ওই রেসিপিটাও শেয়ার করব, যদি কাঁকড়াটা নিয়ে আসে আর কি, ভালো কাঁকড়া। দেখো এবার তেলের মধ্যে রসুন বাটা দিলাম, দিয়ে একটুখানি ভেজে নেব রসুন বাটাটা। তোমরা বলতে পারো ওই রসুন বাটাটা পরেই দিতে পারতে, পেঁয়াজের পরে না, আমি আগেই রসুন দিলাম যাতে একটু ভালো করে ভেজে নেওয়া যায় রসুনটাকে। আমি এইভাবেই কাঁকড়াটা রান্না করি। আর আজকের কিন্তু আমি আলু দিয়েই করব কাঁকড়াটা, ঝাল করব আলু দিয়েই। আর আলু কিন্তু আমি আলাদাভাবে ভেজে নিইনি। কেন নিইনি সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। এবার পেঁয়াজটা দিলাম, ওই চপ করে নিয়েছিলাম পেঁয়াজ, খুব ছোট মানে করিনি, মোটামুটি যেরকম পেঁয়াজ কুচি হয় ওই রকম করে। এবার পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নিচ্ছে। হ্যাঁ, আর এই মশলাটা একটু ভালো করে ভাজতে হয়, কাঁকড়ার মশলাটা, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর এই মশলা ভাজতে ভাজতে অনেকটা দেরি হয়ে যায়, তো ওই জন্য কাঁকড়াটাকে আগে ভেজে নিয়েছি যাতে মানে ওলা না হয়ে যায়। একেবারে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। একদমই মশলা বেশি লাগে না, ওই আদা রসুন পেঁয়াজ যেটুকু লাগে ওইটুকুই, এর বাইরে আমি কোনো মশলাই কাঁকড়াতে দিই না। কাঁকড়ার আলাদা একটা ফ্লেভার আছে না, বেশি মশলা দিলে কাঁকড়া একদম ভালো লাগে না। টমেটোটা দিলাম, এবারে এইগুলো একে একটু ভাজতে টাইম দেব, 2-3 মিনিট ভেজে নেব। এবার হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো। দেখো ওই হলুদ আমি একটু দিয়েছিলাম ভাজার সময়, কিন্তু এখন আবার একটু হলুদ দিচ্ছি, খুব বেশি দেবো না, হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি নেড়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা, তোমরা কে কেমন পুজো কাটালে, কালী পুজো কাটালে, কেউ কিন্তু আমাকে বললে না, একটু জানিও তো তোমরা কোথাও বেড়াতে গিয়েছিলে কি না। আর আমি তো পড়েছি জাঁতা কলে, মানে বললাম ছেলের সামনেই এক্সাম, বোর্ডস দেবে, কোথাও যেতেই পারিনি, কোথাও বেরও হইনি, ছেলেকে নিয়েই পড়ে আছি। দেখো এবার পরিমাণ মতো একটু আদা দিলাম, ওই হাফ চামচের মতো, বেশি কিন্তু আমি দিইনি মশলা, পরিমাণ ওই হাফ চামচের মতো আদা বাটা দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব, ঠিক আছে। নিয়ে মশলাটা একটু ভালো করে কষাতে হয়, আর কিছু না। কাঁকড়া আমি কিন্তু জিরে ধনে কিচ্ছু দিইনি এর মধ্যে, বা গরম মশলা তো দেবো না বলেই দিয়েছি, কারণ কাঁকড়ার আলাদা ফ্লেভার, গরম মশলার আলাদা ফ্লেভার, আমার ঠিক এই দুটো একসাথে যায় না, ওই জন্য আমি কাঁকড়াতে গরম মশলাটা দিইনি। একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। গরম জলই ব্যবহার করি, তোমরা তো সকলেই জানো, আমি সবসময় রান্নাতে গরম জল দেওয়ার চেষ্টা করি। আর আমি এটা একটু ঝাল ঝাল হবে, লঙ্কা গুঁড়োটা দেবো অবশ্যই, তোমরা দেখবে, কিন্তু আমি আদা রসুনের সঙ্গে তো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখি, তাই এটা এমনি একটু মানে লঙ্কাটা হয়ে যায়, আর লঙ্কা গুঁড়োটা আমি পরে দেবো। সবসময় আমি মশলার সঙ্গে একটু করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখার চেষ্টা করি। দেখো আলুগুলো একটু বড় বড় করেই দিয়েছি, আমি কিন্তু আলু ভাজিনি, কারণ এই মশলার সঙ্গে এই আলুটা কষিয়ে করলে তো কাঁকড়া বলো চিংড়ি বলো খুব ভালো লাগে। তোমরা একবার করে দেখো, আলুটা না ভেজে এইভাবে তরকারি, দেখবে ভালো লাগবে, এই মশলাটা আলুর মধ্যে ঢুকে যাবে, দারুণ খেতে লাগে। এইভাবে আমি মশলাটা যাতে আলুর সঙ্গে ঢুকে যায়, একটুখানি আমি চাপা দিয়ে দেবো, দিয়ে আলুটাকে কষিয়ে নেবো আস্তে আস্তে। আর আলু একটু বড় বড় রেখেছি, ওই জন্য একটু সময় লাগবে। আমি কিন্তু একদম ভেজে দিই না কাঁকড়াতে আলু। আর ওই যে রেসিপিটা বললাম ওইটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো মশলাটা মোটামুটি আলুর মধ্যে মিশে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, ওই বলছিলাম একটু লঙ্কা গুঁড়ো দেবো পরিমাণ মতো, কারণ ওই মশলাগুলোর সঙ্গে আদা রসুনের সঙ্গে তো কাঁচা লঙ্কা দিয়ে বাটি ফলে গুঁড়ো লঙ্কাটা পরিমাণ মতো। আর আমি একটু মিষ্টি দিয়েছিলাম, কিন্তু নুনের বন্ধু মিষ্টি, সেটা তো তোমরা জানোই, ওটা আর ভিডিওতে দেখানো হয়নি। আর কাঁকড়া খেতে আমার ছেলে ভীষণ ভীষণ ভালোবাসে। দেখো এইভাবেই রান্না করে তোমরা খেও, খুব ভালো লাগবে, বেশি মশলা টশলা না দিয়ে এইভাবে রান্না করে দেখো, একদম কষিয়ে ফেলেছি। আর হ্যাঁ,
ঘিটা ওই যে কাঁকড়ার যে ঘিটা হয়েছিল সেইটা আগে একটু ভাজতে ভুলে গেছি, তাই এর সাথেই দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিলাম যাতে না ঘিয়ের ওই যে গন্ধটা না হয়। ফলে এইভাবেও তোমরা করতে পারো, ভুলে গেলে আর কি করা যাবে বলো। এইবারে আস্তে আস্তে আমি এই ঘিটাকে ভেজে নেব। যদি হলুদ ঘি হয় তোমরা সরাসরি তরকারির মধ্যেও দিতে পারো, সেক্ষেত্রে একটুখানি সর্ষের তেল দিলে কিন্তু ওই ঘির আর কোনো যে আষ্টে গন্ধ ওটা কিন্তু থাকবে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়, শক্ত হয়ে যায়, পুরো চাল চাল হয়ে যায়। আর এই কাঁকড়াগুলোতে খুব একটা বেশি ঘি হয়নি তো, তাই এইভাবে আর ঘিটা ভাজতে ভুলে গেছিলাম, তাই আলুর সাথে দিয়ে দিয়েছি। দেখো মোটামুটি ভেজে এসছে, কোনো তার কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে মশলার সঙ্গে যখন ঘিটা আমি ভাজছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এখন আমার জিভ থেকে জল আসছে, কারণ এত সুন্দর একটা গন্ধ এসেছিল। ঘিটা মোটামুটি ভেজে নিয়েছি, এবার আলুর সঙ্গে আমি ঘিটা আরও ভালো করে আমি ভেজে নেব। দেখো আর আমি তো দেখো মোটামুটি ভেজে নিচ্ছি ঘিটা ভালো করে, আর এই সর্ষের তেল দিয়েছি ফলে কোনো গন্ধ হওয়ার প্রশ্নই নেই। তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। আমি তো কাঁকড়া অনেকভাবেই করি, সেই রেসিপিগুলোও তোমাদের সাথে এক এক করে শেয়ার করব সময় মতো, কাঁকড়াটা ঠিকঠাক পাওয়া গেলে। আর ঠিকঠাক না পেলে কাঁকড়া আমার যেমন চাষের কাঁকড়াটা একদমই আমার বাড়িতে আসে না। আজকাল জানো তো বন্ধুরা, সব কিছুই চাষ হচ্ছে, শোল মাছ থেকে মাগুর মাছ তো হচ্ছে, শিঙি মাছ, কই মাছ, সব কিছু, কাঁকড়াও চাষ হচ্ছে। ফলে একটু বাজারে গেলে দেখে শুনেই মাছ চিংড়িগুলো কিনতে হবে। আর চাষের চিংড়ি মাছ তো বাজার ছেয়ে গেছে, ফলে একটু দেখে শুনে মাছ চিংড়ি এখন কিনতে হবে, না হলে একদম আমরা ঠকে যাব। দেখো মোটামুটি কষা হয়ে গেছে, এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে। আমি একটু আলুগুলো বড় করে রেখেছি তো, তাই একটুখানি জল লাগবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালো। আর একটা বন্ধুরা কথা বলি, কাঁকড়া এবং চিংড়ি তরকারিতে দিলেই কিন্তু জল ছাড়ে, ফলে সেই অনুযায়ী জলটা তরকারিতে দিও। আমি একটুখানি গ্রেভি গ্রেভি করবো, ওই জন্য জল চার আলুটা বড় বড় করেছি তো, তাই আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে, মানে জল লাগবে, ওই জন্য আমি একটু বেশি জল দিয়ে দিয়েছি। দেখো এবার ফুটছে, একটু ফুটে উঠুক, কাঁকড়া কিন্তু বেশি ফোটালে হবে না। দেখো হয়ে গেছে, আলুটা সেদ্ধ মোটামুটি 90% হয়ে গেছে। আমি তবু দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা সেদ্ধ 90%ই হয়ে গেছে। এইবারে আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো, আর কাঁকড়াগুলো দিলে কাঁকড়া থেকেও জল একটু ছেড়ে দেয়। দেখো, আর এই কাঁকড়া দেওয়ার পরে একটুখানি ওই 1-2 চামচের মতো কাঁচা সর্ষের তেল দেবো, তাহলে কাঁকড়ার ওই যে অনেকে হয়তো কাঁকড়ার গন্ধ লাগে বা কিছু, এই গন্ধটা আর থাকবে না। এইভাবে করে দেখো, গরম মশলা ছাড়া ভীষণ টেস্টি হয়। দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কাঁকড়াগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেইভাবে কাঁকড়াগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। এতে আবার ওই ঘিগুলো যাতে শক্ত হয়ে যায়, বা কাঁকড়ার শাঁসগুলো যাতে ঠিকঠাকভাবে শক্ত হয়ে যায়। দাঁড়াগুলোও কিন্তু খুব ভালো ছিল বন্ধুরা, একটাও দাঁড়া ওলা বা নরম হয়নি, দারুণ ছিল দাঁড়াগুলো। আমি ভাবছিলাম অনেকক্ষণ কেটে নিয়েছে, আমার কিন্তু আজকে কাঁকড়াটা বাজার থেকে কেটে নিয়ে এসেছে, আমি শুধু ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে দাঁড়াগুলো বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো। আর আমি ভেবেছিলাম অনেকটা সময় চলে গেছে, ওই জন্য হয়তো কাঁকড়াটা ওলা হয়ে যাবে, কিন্তু না, খুব একটা ওলা হয়নি। ঘি যদিও বেশি হয়নি, কিন্তু খুব একটা ওলাও হয়নি, ভালোই ছিল কাঁকড়াটা, খুব শক্ত শক্ত ছিল, চাল চাল। এখন মোটামুটি হয়ে গেছে কাঁকড়া। আমি একটু গ্রেভিটা এইরকম রাখবো, একটু পরেই কিন্তু একদম বসে যাবে, এই গ্রেভিটা ঠান্ডা হয়ে গেলে তো একদম বসে যাবে, ফলে আমি আর গ্রেভিটা শুকাবো না, এইভাবেই থাকবে। হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর নতুন কিছু রেসিপি যদি তোমাদের জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যে তোমাদের কেমন রেসিপি পছন্দ বা কী জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, দেখো হয়ে গেছে কাঁকড়াটা, আর দুর্দান্ত খেতে হয়েছিল, দুর্দান্ত ঝাল ঝাল, দারুণ হয়েছিল। দেখো কি দারুণ কালার এসেছে, দেখো তোমরা এইভাবে করো, করে আমাকে জানিও কেমন লেগেছে। অবশ্যই কিন্তু এইভাবে তোমরা রান্না করে দেখো, খুব ভালো লাগবে গরম মশলা ছাড়া। আমি করেছিলাম, দারুণ লেগেছিল। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।